সদ্য কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়ে রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে। এ খবর আপনারা সকলেই জানেন এবং আপনারা এ ব্যাপারেও অবগত রয়েছেন যে এই রায় ঘোষণা হওয়ার পর যারা পিটিশনার ছিল তাদের তরফ থেকে কিন্তু এমনটা ঘোষণা করা হয়েছিল যে খুব শীঘ্রই তারা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে চলেছে। আগামী সপ্তাহেই তারা সুপ্রিম কোর্টে হয়তো এই রায়ের বিরুদ্ধে তাদের যে আবেদন সেই আবেদন জমা দেবে। আর সে কারণে যাতে এই ৩২,০০০ যারা শিক্ষক রয়েছেন তাদের ভবিষ্যতে বিশেষ বড় আবার কোনো ক্ষতির সম্মুখীন তাদেরকে না হতে হয়, তার জন্য কিন্তু সুপ্রিম কোর্টে রীতিমতো বেশ কয়েকটি ক্যাভিয়েট ইতিমধ্যেই দাখিল হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ যে আইনি পদক্ষেপ সেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন এই ক্যাভিয়েটের মূল উদ্দেশ্য হলো এই যে সুপ্রিম কোর্টে যদি মামলাটি চ্যালেঞ্জ হয় তাহলে যেন একতরফা শুনানি না হয়ে থাকে। সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মামলায় এখনো পর্যন্ত কিন্তু 3টি ক্যাভিয়েট দাখিল হয়েছে। পর্ষদ এবং শিক্ষকদের পক্ষ থেকে দাখিল করা এই ক্যাভিয়েটগুলির মধ্যে রয়েছে, প্রথমটি যেটি রয়েছে সেটা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ক্যাভিয়েট একটি দাখিল করা হয়েছে, যার ক্যাভিয়েট নাম্বার হলো 19896/2025। এটি 5ই ডিসেম্বর কিন্তু দাখিল করা হয়েছে, যেখানে পর্ষদ রয়েছে পক্ষে এবং বিপক্ষে রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এবং এর আইনজীবী রয়েছেন হলো কুণাল চ্যাটার্জি। দ্বিতীয়টি যেটি করা হয়েছে সেটি হলো চাকরিহারা শিক্ষক বৃন্দের তরফ থেকে, এর ক্যাভিয়েট নাম্বার হলো 19835/2025 এবং এটি 4 ডিসেম্বর কিন্তু করা হয়েছে। এখানে তুহিন কুমার হালদার বনাম প্রিয়াঙ্কা নস্কর এই ক্যাভিয়েটের পক্ষ এবং বিপক্ষে রয়েছে এবং এর আইনজীবী রয়েছেন প্রীতিকা দ্বিবেদী। আর চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে আরেকটি ক্যাভিয়েট কিন্তু দাখিল করা হয়েছে, সেটা 5ই ডিসেম্বর দাখিল করা হয়েছে, যার ক্যাভিয়েট নাম্বার হলো 19896/2025। এটিও তুহিন কুমার হালদারের তরফ থেকে করা হয়েছে এবং এটি পর্ষদ, এর বিপক্ষে রয়েছে হলো পর্ষদ, এর আইনজীবীও কিন্তু রয়েছেন প্রীতিকা দ্বিবেদী। এখন হাইকোর্টের রায়ের পর খুব স্বাভাবিকভাবেই যারা পিটিশনার ছিলেন তারা সেই রায়ে, হাইকোর্টের রায়ে মোটেও সন্তুষ্ট হয়নি, কারণ তাদের বক্তব্য হলো যে দুর্নীতি যে হয়েছে সেটা হাইকোর্টের বিচারপতিরা তারা স্বীকার করে নিয়েছেন, কিন্তু তাদের রায়েতে তারা সেই দুর্নীতিকেই শেষ পর্যন্ত প্রশ্রয় দিয়েছেন, যদিও তারা মুখে মানবিকতার কথা বলেছেন। তো সেই কারণে তারা যদি আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে আপিল করে, তবে ক্যাভিয়েট দাখিল করা হলো এই কারণে যে আদালত যেন একতরফা কোন রকম রায় না দিয়ে দিতে পারে, সেই জন্য ক্যাভিয়েটের দাখিল করা। কারণ ক্যাভিয়েট দাখিল করলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যেমন সেখানে মূল আবেদনকারী অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর বা তার গ্রুপের অন্য কেউ সুপ্রিম কোর্টে যদি অ্যাপিল করে থাকে তাহলে আদালত ক্যাভিয়েট দাখিলকারীদের বক্তব্যও কিন্তু শুনবে এবং না শুনে কোনো নির্দেশ দেবে না, সেটা একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত, প্রিয়াঙ্কা নস্কর বা তার পক্ষের যদি অন্য কেউ সুপ্রিম কোর্টে আবেদন করে থাকে তাহলে সেই মামলা দাখিল হওয়ার সাথে সাথে যারা ক্যাভিয়েট দাখিলকারী তাদের কাছে কোর্ট নোটিশ পাঠাবে। আর 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো একতরফা স্থগিতাদেশ কিন্তু এক্ষেত্রে দেওয়া যাবে না, অর্থাৎ যারা ক্যাভিয়েট দাখিল করে রাখবে তাদেরকে না জানিয়ে বা তাদেরকে অন্ধকারে রেখে কিন্তু কোনো স্থগিতাদেশ বা কনক্লুশনে আদালত পৌঁছতে পারবে না। তো ক্যাভিয়েটের এই সুবিধাগুলো থাকার কারণেই কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং পর্ষদের তরফ থেকে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। কারণ যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এবং আমরাও দেখেছিলাম যে যেদিন কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হয় সেই দিন মামলাকারীদের তরফ থেকে, মূল পিটিশনারদের তরফ থেকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কিন্তু বলেইছিলেন যে এই মামলার রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানোর ভাবনা চিন্তা করছেন। তো সেই কারণেই এই ক্যাভিয়েটটি কিন্তু দাখিল করে রাখা হয়েছে। এটি গেল প্রথমত যে ৩২,০০০ চাকরি হারা শিক্ষকদের সম্পর্কে যে খবর এই মুহূর্তে ছিল সেই খবর। দ্বিতীয়ত আরেকটি বিষয় রয়েছে, সেই বিষয়টি হলো এই যে প্রাথমিকের শিক্ষকদের জন্য যে টেট বাধ্যতামূলক, এই সুপ্রিম কোর্টের এই রায় দেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা এর আগেও দেখেছি
যে রিট পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ইত্যাদি দেওয়া হয়েছে। তো সম্প্রতি শীতকালীন অধিবেশন, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার বিধায়করা তারাও কিন্তু এই ব্যাপারটির প্রতি সরকারের দৃষ্টিগোচর করার চেষ্টা করছেন, এবং আমাদের রাজ্যের বিজেপির সাংসদ, বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খা, তিনি কিন্তু 0 আওয়ারে এই প্রসঙ্গটি সংসদে তুলেছেন এবং এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এর পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীরাও কিন্তু টেট নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে যথেষ্ট কড়া ভাষায় চিঠি লিখেছেন এবং তাদের দাবি যে সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং কোনো অর্ডিন্যান্স পাশের মাধ্যমে প্রায় 20 লক্ষাধিক যে শিক্ষক, দেশব্যাপী প্রাথমিক শিক্ষক, তাদের যে ভবিষ্যৎ এই সুপ্রিম কোর্টের রায়ে অনিশ্চিত হতে বসছে, তাদেরকে সেই অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে হবে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই যে আমাদের রাজ্য থেকে শিক্ষামন্ত্রী বা শাসক দলের কোনো সংসদ, এমনকি মুখ্যমন্ত্রী, তারা কিন্তু টেট ইস্যু নিয়ে যথেষ্টই নীরব। তাদের এই নীরবতা খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের যারা প্রাথমিক শিক্ষকরা রয়েছে তাদেরকে যথেষ্টই বিস্মিত করছে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন।